হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনার জন্য একটি নতুন ভিডিও নিয়ে। তার আগে প্রত্যেককে জানাই হোলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। হোলির আবিরের মতো সারা জীবন প্রত্যেকের মন রঙে ভরে থাকুক, এই কামনা করি। তাহলে আমরা ইসিসি ডে পালন করব কীভাবে মার্চ মাসে, দেখে নিই এই ভিডিওতে। তাহলে প্রথমেই খাতার এবং কীভাবে খাতায় লিখবো সেটাও দেখে নিন। ইসিসি ডে পালন প্রথমে খাতার উপর লিখবেন, তারপর আমার স্থান দক্ষিণ মাধপুর অঙ্গনারী কেন্দ্র। আপনাদের যার নিজস্ব অঙ্গনারী কেন্দ্র আপনাদের, সেটাই আপনারা লিখবেন। মাস মার্চ 2026, তারিখ হচ্ছে 16/3/2026। প্রত্যেকের মাস এবং তারিখ একই হবে এবং যার যার কেন্দ্রের নাম হবে, কিন্তু সময় আমার 11টা থেকে 12টা। আপনাদের ক্ষেত্রে যে সময়টা আপনাদের সুবিধা হবে আপনারা সেই সময় করবেন। 1 ঘন্টার অধিবেশন আমার 11টা থেকে 12টা। বিষয়, মার্চ মাসের থিম বা বিষয় হচ্ছে শিশুর বেড়ে ওঠা ও বিকাশের বিভিন্ন স্তর। তাহলে এ মাসের থিম কি? শিশুর বেড়ে ওঠা ও বিকাশের বিভিন্ন স্তর। অর্ধ ইংরাজি 16/3/2026 তারিখে দক্ষিণ মাধবপুর অঙ্গনারী কেন্দ্রে মা, বাবা, দাদু, ঠাকুমা, স্কুল শিক্ষক, আশা দিদি, পঞ্চায়েত সদস্য, জনপ্রতিনিধি ও শিশুর অভিভাবকদের নিয়ে ইসিসি ডে পালিত হলো। আমার যারা যারা উপস্থিত থাকেন আমি তাদের নাম লিখেছি। আপনাদের ক্ষেত্রে আপনারা যাদের নিয়ে মিটিং করেন এবং যারা উপস্থিত থাকেন আপনারা সেখানে তাদের নাম লিখবেন। উক্ত সভার আলোচ্য বিষয়: 1. শিশুর বিকাশের 5টি ডোমেন বা ধারা। 5টি ডোমেন বা ধারা কি? শারীরিক, সামাজিক, ভাষার, বৌদ্ধিক এবং সৃজনশীলতার বিকাশ, যেগুলো প্রত্যেকটা অঙ্গনারী কেন্দ্রে 3 থেকে 6 বছরের শিশুদের আমরা করিয়ে থাকি। 2. শিশুর এই ধারাগুলি একটি ধারাবাহিক প্রক্রিয়া, যা সাধারণত 5টি প্রধান স্তরে বিভক্ত। এই যে ধারাগুলির আবার 5টা ধারাবাহিক প্রক্রিয়া আছে, যেমন নবজাতক, শিশু সদ্য জন্ম নিল, সেটা 0 থেকে 1 মাস। শৈশবকাল 1 মাস থেকে 1 বছর। টডলার 1 থেকে 3 বছর। প্রাক স্কুল 3 থেকে 5 বছর এবং স্কুলগামী বয়স হচ্ছে 5 থেকে 12 বছর। এই পর্যায়গুলোতে শিশু হামাগুড়ি, হাঁটা, কথা বলা এবং সামাজিকরণের মতো গুরুত্বপূর্ণ মাইল ফলক অর্জন করে। শিশুর এই সময়টা হচ্ছে মাইল ফলক, এই মাইল ফলক অর্জন করে শিশু। 3. শিশুর এই বিকাশের প্রধান স্তরসমূহ। 1. নবজাতক, যে নবজাতক 0 থেকে 1 মাস। জন্মের পর শিশু বাহ্যিক পরিবেশের সাথে মানিয়ে নেয়। শিশু মার গর্ভাবস্থা থাকে, সেখান থেকে যখন শিশু বার হয় সেই পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়, কিন্তু কান্নাকাটি, মাথা ঘোরাতে শেখা, পরিচিত গন্ধ ও আওয়াজে সাড়া দেওয়া। শিশুর সামনে আপনি যদি চুটকি বাজান দেখবেন সে চেষ্টা করবে সেদিকে তাকাতে, বা একটা কোনো ফুল ঝুলিয়ে দিলেন শিশু কিন্তু সেই ফুলের দিকে, লাল রঙের ফুল ঝুলিয়ে দিলেন শিশু কিন্তু সেদিকে তাকাবে। শৈশবকাল 1 মাস থেকে 1 বছর। এই পর্যায়ে দ্রুত শারীরিক ও জ্ঞানের বিকাশ ঘটে। 3 থেকে 6 মাসে কিন্তু শিশু উপুড় হয়। 6 থেকে 9 মাসে বসতে শেখে এবং 9 থেকে 12 মাসে শিশু হামাগুড়ি দেয় বা দাঁড়াতেও শেখে। এক একটা শিশুর বিভিন্ন স্তরে বিভিন্ন রকমভাবে শেখে, সবার বিভিন্ন স্তর আলাদা হতে পারে। টডলার 1 থেকে 3 বছর। হাঁটা, সিঁড়ি বেয়ে ওঠা, ছোট ছোট বাক্যে কথা বলা এবং নিজে নিজে খাবার খাওয়ার মতো আত্মনির্ভরশীল হয়। শিশুর যদি আপনি খাইয়ে দিতে যান এই বয়সে, কিন্তু শিশু বলবে আমি নিজে খেতে পারি বা নিজে চেষ্টা করবে কিন্তু। তারপর হচ্ছে প্রাক স্কুল 3 থেকে 5 বছর। অঙ্গনারী কেন্দ্রে এসে শিশুরা যে সামাজিক দক্ষতা, অঙ্গনারী কেন্দ্রে এসে শিশুদের সামাজিক দক্ষতা বাড়ে, গল্প বলা, ছবি আঁকা এবং বন্ধুদের সাথে খেলার প্রবণতা কিন্তু বাড়ে। যখন শিশু 3 থেকে 6 বছর হয়, তখন যখন অঙ্গনারী কেন্দ্রে শিশুটি আসে তখন কিন্তু তার সামাজিক দক্ষতা, গল্প বলা বাড়ে এবং শিশু কিন্তু সবার সঙ্গে গল্প বলা, ছবি আঁকতে ভালোবাসে। শিশুরা রঙের কাজ বেশি ভালোবাসে দেখবেন, ছবি আঁকতে, এবং বন্ধুদের সাথে খেলার প্রবণতা কিন্তু বাড়ে। তারপর হচ্ছে স্কুলগামী 5 থেকে 12 বছর। শারীরিক ক্ষমতা বাড়ে, চিন্তা শক্তি সুসংগঠিত হয় এবং বন্ধুত্ব দলগত খেলার মাধ্যমে সামাজিক বিকাশ সম্পন্ন হয়। যখন সে প্রাথমিক বিদ্যালয়ে চলে যাচ্ছে তখন কিন্তু তার শারীরিক ক্ষমতা বাড়ে। সে যখন 5 থেকে 6 পড়ে গেল, সে কিন্তু চলে গেল প্রাথমিক বিদ্যালয়ে, সেখানে চিন্তা শক্তি সুসংগঠিত হয়। তার ছোট্ট থেকে যে ওই স্কুলে গিয়ে সে কিন্তু অনেক কিছু শিখে যায়, নিজের জামা কাপড় পরা, নিজের জলের বোতল খুলে খাওয়া, নিজের টিফিন খাওয়া, সে কিন্তু অনেক কিছু শিখে যায় এবং বন্ধুত্ব দলগত খেলার মাধ্যমে কিন্তু তার সামাজিক বিকাশ সম্পন্ন হয়। বিকাশের বিভিন্ন ক্ষেত্র আছে, যেমন 1 শারীরিক।
শারীরিক বিকাশের ক্ষেত্র কি? উচ্চতা, ওজন এবং পেশির সক্ষমতা বৃদ্ধি। শারীরিক, এই শারীরিক বিকাশ যে অঙ্গনারী কেন্দ্রে করানো হয়, বিভিন্ন ছড়া নাচ, খেলা, বৃহৎ পেশির কাজ করানো হয়, সেগুলো কিন্তু তার শারীরিক বিকাশের মধ্যে পড়ে। তাতে তার উচ্চতা, ওজন এবং পেশির ক্ষমতা কিন্তু বৃদ্ধি পায়। 2, জ্ঞানীয়, চিন্তা, বুদ্ধি ও সমস্যা সমাধানের ক্ষমতা। জ্ঞানীয় মানে সে নিজে কোনটা ভালো মন্দ নিজে থেকে চিন্তা করা, নিজে বুঝতে পারা, এই সমস্যার সমাধানের কিন্তু ক্ষমতা তার বাড়ে, যে এটা ঠিক হচ্ছে না, এটা ভুল হচ্ছে, এটা করলে ভালো হতো। 3, ভাষা ও যোগাযোগ, কথা বলা ও নিজের ভাব প্রকাশ করা। ভাষা ও যোগাযোগের বিকাশ কীভাবে হয়? সে নিজে থেকে কথা বলা, গুছিয়ে কথা বলা এবং নিজের ভাব প্রকাশ করা, যে নিজে থেকে সে কিন্তু ভাব প্রকাশ করে, সেটাই হচ্ছে ভাষা ও যোগাযোগের বিকাশ। 4, সামাজিক ও মানসিক বিকাশ, আবেগ নিয়ন্ত্রণ এবং পারস্পরিক সম্পর্ক তৈরি করা। সামাজিক ও মানসিক বিকাশের মধ্যে কিন্তু আবেগ নিয়ন্ত্রণ, হয়তো শিশুটিকে কেউ মারলো, সে উল্টে কিন্তু তাকে মারলো না, বা শিশুটির মনে হলো যে আমি আজকে একটা ছড়া বললো, তার আবেগের বশে সে যে কথাগুলো বললো সেগুলো কিন্তু নিয়ন্ত্রণ করতে শেখেও। এবং পারস্পরিক সম্পর্ক তৈরি করা, বন্ধুদের সঙ্গে খুব সুন্দর সম্পর্ক তৈরি করে এবং তাদের সঙ্গে মিশতে ও খেলতে কিন্তু ভালোবাসে। তাছাড়া হচ্ছে প্রতিটি শিশুর বিকাশের গতি ভিন্ন হতে পারে। ধরেন প্রত্যেকটা শিশু কিন্তু একই টাইমে হাঁটতে পারে না, বা একই টাইমে বসতে পারে না, বা অনেকের দেরি হয়, অনেকে আগে কথা বলতে পারে না, অনেকের দেরি হয়, অনেকে আগে বলে। কিন্তু তবে নির্দিষ্ট বয়সে কিন্তু মৌলিক দক্ষতা অর্জন করা স্বাভাবিক। যদি আগে পিছু হয় সেটা ঠিক আছে, কিন্তু হয়তো 4 বছর হয়ে গেল সে দাঁড়াতে পারছে না, কথা বলতে পারছে না, 2 বছর হয়ে গেল সে কোনো আওয়াজ করছে না, সেগুলো কিন্তু অস্বাভাবিক। তাহলে মৌলিক দক্ষতা অর্জনের জন্য কিছুদিন এদিক ওদিক হতে পারে। এইভাবে আপনারা শিশুর বিভিন্ন বিকাশের স্তর এবং বেড়ে ওঠা নিয়ে মায়েদের সঙ্গে মিটিং করবেন এবং তাদেরকে বোঝাবেন এবং তাদের বলবেন যে কীভাবে শিশুর বিকাশ হয়। শিশুর এই যে বিকাশের 5টি ডোমেন বা ধারা, শারীরিক, সামাজিক, ভাষার, বৌদ্ধিক ও সৃজনশীলতার যে বিকাশগুলো হয়, সেই বিকাশগুলো কীভাবে হবে এবং কোন মাসে কী হয় সেগুলো আপনারা মায়েদের বোঝাবেন। তাছাড়া আপনাদের কাছে যে 12 কাউন্ট বই আছে, সেই 12 কাউন্ট বইয়ে কিন্তু শিশুর বেড়ে ওঠা নিয়ে প্রত্যেকটা কিছু ছবি দেওয়া আছে এবং লেখাও আছে, সেগুলো নিয়ে মিটিং করবেন, মায়েদের প্রশ্ন করবেন তারা ঠিকঠাক শুনেছেন কি, ঠিকঠাক উত্তর দিচ্ছেন কি। এইভাবে মিটিংটা করবেন, করে সকলকে ধন্যবাদ জানিয়ে পরের মিটিংয়ে যাতে অংশগ্রহণ করেন সে বিষয়ে তাদের সচেতন করে মিটিংটা আপনারা শেষ করবেন এবং হাততালি দিয়ে মিটিংটা শেষ করবেন এবং মায়েদের বা উপস্থিত যে ব্যক্তিরা থাকবেন তাদের দিয়ে কিন্তু খাতায় সই করাবেন এবং নিজেরাও সই করবেন। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। শুভরাত্রি।